খিটকেল, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, তুমি ঠিক কথাই বলেছিলে, বনলতা দিদি প্রেগনেন্ট নয়, এমনটাই বলছে লাজু। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোণে দেখালো সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই কলেজের লাজু যখন ম্যাডামের কাছে জানতে পারে যে বনলতা দিদি প্রেগনেন্ট নয়, তখনই তার মনের ভুলটা ভেঙে যায় যে খিটকেল তাহলে ঠিক কথাই বলেছিল। ও তো আমাকে বারবারই বলার চেষ্টা করেছে বনলতা দিদি প্রেগনেন্ট নয়, আমি কোনো কথা শুনিনি, এড়িয়ে গেছি, ওকে আমি ভুল বুঝেছি, ওর কাছে ক্ষমা চাওয়া দরকার। তখন লাজু অনুভবকে ফোন করে বলে আমাদের কলেজের যেখানে আমরা দেখা করি ওখানটায় একবার আসবে। অনুভব খুশি হয়ে চলে আসে সেখানে। তখন লাজু অনুভবের কাছে হাত জোর করে ক্ষমা চায়, বলতে থাকে তুমি ঠিক কথাই বলেছিলে, বনলতা দিদি প্রেগনেন্ট নয়, আমি ম্যাডামের কাছে সব সত্যি জেনেছি, তবে এরকম কাজ কেন করলো বনলতা দিদি? অনুভব বলে আজই সবটা প্রমাণ হবে বাড়ির সবার সামনে, তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো। এই বলে অনুভব লাজুর হাত ধরে টেনে গাড়িতে তোলে। তো কেমন লাগলো অনুভব লাজু কি দুজনে মিলে পারবে বনলতার পর্দাফাশ করতে? তোমাদের কি মনে হয়, নাকি লাজু ন্যাকামি করবে? কি মনে হয় কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করো।